পুষ্পা যদি চিনি হয় তাহলে মাকে খুঁজে না পেয়ে হয়তো ওর মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা করো না মা তুমি, আলাপিকে আমি এমন জায়গায় রেখে এসেছি সারা জীবন খুঁজেও চিনি ওর হদিশ পাবে না। তবু চিনিকে বিশ্বাস নেই। না রে তীর্থ, সাবধান থাকাই ভালো। শুনি, তুই চিনি মানে পুষ্পার ওপর কড়া নজর রাখবি, আর এদিকে আমি পার্টিতে চিনিকে এমন ব্যস্ত রাখবো যাতে সাঁড়াশি আক্রমণের চাপে ও স্বীকার করতে বাধ্য হয় যে আসলে ও কে। এত বড় শহরে মাকে খোঁজা তো ঘরের কাঁথায় সূচ খোঁজার মতন। একটা প্ল্যান বি ভাবা দরকার। এদিকে আবার ঠাম্মি পার্টি ঘোষণা করে দিয়েছে, ঝামেলার কোনো শেষ নেই। এই চিন্তাতে আমার সারা রাত ঘুম হয়নি ছোট মালিক। কর্তামা আচমকা আপনাদের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলেন কেন? আচমকা কেন হবে? ঠাম্মি তো বরাবর অপলাকে আমার ঘাড়ে ঝোলাতে চায়, এখন তুমি নেই তাই। না, অন্য কোনো ফন্দি আছে। আমার মনে হচ্ছে ওরা মাকে চাপ দিয়ে জেনে গেছে যে আমি এখনো বেঁচে আছি, আর হয়তো এটাও ভাবছে যে পুষ্পাই হয়তো চিনি, সেই জন্যই বিয়ের ঘোষণা করে নতুন নাটক করতে চাইছে। পুষ্পাকে সন্দেহ করার সাথে অপলার সঙ্গে বিয়ের কি সম্পর্ক আছে ছোট মালিক? আছে। কর্তামা আমাকে খেপিয়ে দিয়ে তার কাজ উদ্ধার করতে চাইছে, যাতে রেগে গিয়ে পুষ্পার মুখোশ খুলে আসল চিনি বেরিয়ে আসে। সর্বনাশ, তো শেয়ানে শেয়ানে টক্কর। তাতে আমার কাজে একটু ব্যাঘাত ঘটবে। এই যা মাসিমাকে খোঁজা তো। হ্যাঁ, ভাবছি কাটা দিয়ে কাটা তুলতে হবে। মালিক একবার না একবার তো মায়ের কাছে যাবেনি, তখনই ওনাকে ফলো করে আমি আমার মায়ের কাছে পৌঁছে যাব। বাবাকে ফলো করার সময় আমাকে ডেকে নিন, আমিও গাড়ি নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি না হয় সময় বুঝে আপনাকে ডেকে নেব, কেমন? না, ছোট মালিককে বললে উনি চিন্তা করবেন। মালিকের গাড়ির টিকিতে চড়েই আমাকে আমার মায়ের কাছে পৌঁছাতে হবে। নীলমাধব, নীলমাধব, তুমি আমার মাকে নিরাপদে রেখো যতক্ষণ না আমি ওখানে পৌঁছচ্ছি। আমার মায়ের যেন কোনো ক্ষতি না করে দেয় ওরা। নামেই পার্টি, আসলে এটা একটা মহাযজ্ঞ বলতে পারো। চৌধুরী বাড়ির ছেলের বিয়ের ঘোষণা বলে কথা, চারটিখানি ব্যাপার নাকি, কত কাজ। দ্রোণের আগের বিয়েটা তো আর বিয়ে নয়, ওরা তো হুজ্জুতি করে হয়েছে, কিন্তু এই বিয়েটা কিন্তু মা ওই শুরু থেকে শেষ পর্যন্ত একদম জমিয়ে দিতে হবে। না না শোনো, শুধু আনন্দে গা ভাসালে হবে নাকি, কাজও সবার মধ্যে ভাগ করে নিতে হবে। সে তো বটেই। তুমি একটা কাজ করো মা, তুমি নেমন্তন্নগুলো করে নাও। আমি বরং রান্নাবান্নার দিকটা দেখে নিচ্ছি, আর শিল্পী মৌলি বলেছে ঘর সাজানোর দিকটা ওরা দেখে নেবে। আমি না কলকাতার সব থেকে দামি সালনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমার যদি একটু সেজে আসতে দেরি হয় তুমি প্লিজ রাগ করো না। না রে বাবা, রাগ করবো কেন? তুমি হলে গিয়ে আমার হবু নাথ বউ। তুমি তো আজকে আসরের মধ্যমণি, তোমার একেবারে চোখ ধাঁধানো সাজ সাজতে হবে যাতে সকলে একেবারে তোমার দিক থেকে চোখ ফেরাতে না পারে, বিশেষ করে আমার দাদু ভাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সাজুন না সাজুন, মুখে চুন কালি মেখে যত ইচ্ছে আপনি ভালো মতন সেজে আসুন। আমার বরকে কাড়বেন তো, তজরা মহিলা।
দেখুন দেখুন আমি এবার আপনার কি করি। না, রেগে গেলে চলবে না। মালিক নিশ্চিত আজ কোনো সময় আমার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করবেন। আমাকে তককে তককে থাকতে হবে। এই যে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাইকে তো চা দেওয়া হয়ে গেছে, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছো। যাও যাও গিয়ে নিজের কাজ করো। মা, আমি একবার একটু বেরোবো, ফুল মিষ্টি তারপরে ঘর সাজানোর জিনিসপত্র এসব অর্ডার দিতে যাবো। তো তোমাদের যদি কিছু আনতে হয় বলে দাও, আমি একবারে নিয়ে চলে আসবো। আচ্ছা বেশ, আমি বরং তোমাকে একটা লিস্ট করে দিচ্ছি। দোকানে যাওয়ার নাম করে মায়ের কাছে যাবেন না তো? আমি বরং পেছনের দরজা দিয়ে বেরিয়ে আগে থেকে ওই গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে যাই। পুষ্পার উপর কড়া নজর রাখতে হবে, কোনো রকম ট্যাপও করতে দেওয়া যাবে না। মালিক এসে পড়ার আগেই আমাকে গাড়ির টিকিটে উঠে পড়তে হবে। একবার মায়ের কাছে যেতে পারলেই হলো, বাকিটা আমি ঠিক বুঝে নেব। এই মেয়ে, ওখানে কি করছো তুমি? বলি আমার ভাইয়ের গাড়ির আশেপাশে ঘুরঘুর করছো কেন শুনি? কাজকর্ম নেই নাকি? তার মানে উনি আমাকে কড়া নজরে রাখছেন। এবার এবার কি বলবো আমি? আরে ঘুরঘুর কেন করবো? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে এত বড় পার্টি হচ্ছে, এত রান্না পাকাতে হবে, তো আমি ভাবছিলাম কি কোন গাড়িটা নিয়ে আমি বাজার যাব। হ্যাঁ কেন, মা কি তোমায় বাজারে যেতে বলেছে? না, সেটা বলেনি ম্যাডাম, কিন্তু किसी ना किसी को तो जाना ही पड़ेगा ना, इसीलिए। না, এই মেয়েটার কথায় গলে গেলে চলবে না। আমি যাই ম্যাডাম? না, কোথাও যাবে না, চলো ভেতরে চলো। এই রে, এবার কি হবে? টিকিটে চড়তে না পারলে মালিককে কে ফলো করবে? কি হলো, চলো। দেখো, সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তার আগে যা কাজকর্ম আছে সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও, কেমন? এই যে অন্তরা, এই যে, এই দেখো। আবার কি হলো? ও নাকি বাজার করতে যাবে বলে বেরিয়েছিল। কেন তুমি বাজারে যাবে কেন? এই যে তুমি বাড়িটা সাজাও, তোমাকে বাজার নিয়ে অত ভাবতে হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাকে পাকামো করে এসব কে করতে বলেছে? আরে ম্যাডাম, কেউ বাজার না গেলে খাবার দাবার কি সব হাওয়াতে আসবে নাকি ম্যাজিক করে? অন্তরা, কি কি আনবো বাজার থেকে লিস্ট করেছো? হ্যাঁ করেছি। এই শোনো, ঘর ধরের অবস্থা কিন্তু ভালো নয়, তুমি ভালো করে ঘরগুলো পরিষ্কার করবে, বুঝতে পেরেছো? আরে দেরি করো না, তুমি আমাকে লিস্টটা দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ো। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। মালিক কোথায় আমার মাকে রেখেছেন সেটা জানার তো কোনো উপায়ই থাকলো না আর। অন্তরা, মা কোথায় গো? নিজের ঘরেই গেছে, ফোনে মনে হয় সবাইকে নিমন্ত্রণ করছে। এই যে কি হলো কি? এখানে দাঁড়িয়ে কি সব আকাশ পাতাল ভাবছো তুমি? যাও গিয়ে কাজ করো। মাগো, মাগো, আমি জানি না তুমি কি অবস্থায় আছো, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ঠিক খুঁজে বার করবো, করবই। মন যে বলে চিনি চিনি